আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর ৩য় অধ্যায়ের রাস্তার বাঁধের মাটি কাটার কাজের যে ৩টা পদ্ধতি আছে তার মধ্যে সর্বশেষ পদ্ধতি অর্থাৎ প্রিজো মডেল পদ্ধতিতে রাস্তার মাটি কাটার কাজের পরিমাণটা নির্ণয় করব। এবং এইটাতে আমি একটু ভিন্ন ধর্মের প্রশ্নটা নিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে প্রদত্ত উপাত্ত অবলম্বনে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো, যার গঠন প্রস্থ হচ্ছে 10 মিটার, অর্থাৎ আমাদের বি যেটা সাধারণত থাকে, বি দেয়া আছে হচ্ছে 10 মিটার। আর পার্শ্ব ঢাল 2:1 দেয়া আছে, অর্থাৎ সাধারণত আমাদের এজ যেটা থাকে। ভূমির অনুপ্রস্থ ঢাল শূন্য স্টেশন মধ্যবর্তী দূরত্ব এল দেয়া আছে হচ্ছে আমাদের 30 মিটার। তো স্টেশন দেয়া আছে, আমাদের স্টেশন দেয়া আছে 0, 1, 2, 3, 4, 5, 6। আমাদের আর এল দেয়া আছে, রাস্তার গঠন তল দেয়া আছে। কিন্তু আমাদের এর আগের যেই প্রশ্নটা দিয়ে যে অঙ্কগুলো করেছিলাম সেইখানে কিন্তু আমাদের উচ্চতা বা গভীরতা দেয়া ছিল, অর্থাৎ প্রতিটা স্টেশনে উচ্চতা বা গভীরতা দেয়া ছিল। এই প্রশ্নটাতে আমাদের উচ্চতা বা গভীরতা দেয়নি, অর্থাৎ ডি এর যেই মানটা, ডি এর মানটা দেয়নি। আমাকে ডি এর মানটা বের করে নিতে হবে। তো এই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, রাস্তার গঠন তল এফএল একটা দেয়া আছে। আমার এখানে স্টেশন হচ্ছে টোটাল হচ্ছে 60টা। শূন্যটাকে যদি এক ধরি, শূন্য সহ হচ্ছে আমার টোটাল 60টা স্টেশন আছে। আমার একটা স্টেশনের এফএল দেয়া আছে, আমার বাকি স্টেশনের এফএলগুলো বের করে নিতে হবে। প্রথমত হচ্ছে যেহেতু 30 মিটার মধ্যবর্তী, দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 মিটার, তাহলে প্রতি 30 মিটারের জন্য রাস্তার উন্নতি কত সেটা আগে আমাকে বের করে নিতে হবে। শুরু করি আমি। প্রতি 30 মিটারে রাস্তার উন্নতি, উন্নতি সমান সমান 30 ইন্টু, এইখানে আমার একটা রেশিও আছে 1:100, 1/100। যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে 30 ইন্টু 1/100। ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.3, অর্থাৎ প্রতি 30 মিটারে এই রাস্তাটার উন্নতি হচ্ছে 0.3 মিটার। তো আমাদের স্টেশন দেয়া আছে, আমি এটাকে আবার একটু তুলে নিচ্ছি। আমাদের স্টেশন দেয়া আছে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6। আমাদের এফএল দেয়া আছে, এফএল হচ্ছে প্রথমে তো 40.25, 40.25। এরপর দেওয়া আছে 40.75, এরপর আছে হচ্ছে 39.15, 39.15। এরপর 41, এরপর 41.50, 41.5 লিখলাম আমি। এরপর 41.2, এরপর হচ্ছে 40.80, 40.80। তো আমার প্রথম এফএল দেয়া আছে 41.80। সরি, এটা হচ্ছে আমাদের আরএল, আরএলটা দেয়া আছে। এটা আমাদের প্রথম এফএল দেয়া আছে, প্রথম এফএল হচ্ছে 41.80, 41.80। তো এইবার হচ্ছে আমাদের প্রতিবার 0.3 করে যোগ করে যাব, অর্থাৎ এইটা 41.80 আছে। পরের স্টেশনের জন্য রাস্তাটা হবে হচ্ছে 41.80 প্লাস হচ্ছে 0.3। ক্যালকুলেট করলে আসে হচ্ছে 42.1, অর্থাৎ পরের স্টেশন হচ্ছে 42.1। এর পরেরটা আবারও 0.3 যোগ হবে, তাহলে হবে হচ্ছে 42.4, 42.4। এরপর আবারও, এরপর হচ্ছে 42.7, 42.7। এরপর হচ্ছে 43, 43.3। এরপর হচ্ছে 43.6, 43.6। তো আমরা আরএলটা দেয়া ছিল, সেখান থেকে আমরা এফএলটা বের করলাম, অর্থাৎ গঠনতলটা বের করলাম। এরপর হচ্ছে আমাদের গভীরতা, অতএব গভীরতা বা উচ্চতা, গভীরতা বা উচ্চতা, অর্থাৎ ডি এর মান, আমরা যেই ডিটা পাই সেই ডিটা। এবার হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে এফএল থেকে আরএলটাকে বিয়োগ করব, তাহলেই আমাদের প্রতিটা স্টেশনে আমাদের গভীরতা বা উচ্চতাটা আমরা পেয়ে যাব।
এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এফএল থেকে আরএলটা বিয়োগ করলে যদি অ্যান্সারটা যদি আমাদের পজিটিভ আসে তাহলে সেটা হবে উচ্চতা, আর যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে গভীরতা। তো আমাদের প্রথমে আছে 41.8, 41.8 বিয়োগ করব হচ্ছে আরএলটাকে, এফএল থেকে আরএলটাকে, অর্থাৎ 40.25। ক্যালকুলেট করলে আসে 1.55, অর্থাৎ প্রথমটা হচ্ছে 1.55। এরপরেরটা হচ্ছে 42.1, 42.1 বিয়োগ 40.75। ক্যালকুলেট করলে আসে 1.35। পরেরটা 1.35। প্রতিটাই কিন্তু আমার পজিটিভ আসছে, যেহেতু পজিটিভ আসছে সেহেতু হচ্ছে আমার উচ্চতা বের হচ্ছে। পজিটিভ আসার কারণে আমার উচ্চতা, যদি এটা নেগেটিভ আসতো তাহলে আমি এটাকে গভীরতা হিসেবে কাউন্ট করতাম। এরপর হচ্ছে 42.4 বিয়োগ হচ্ছে 39.15, 39.15 বা 1.5, তাহলে আসা হচ্ছে 3.25, 3.25। এরপর 42.7 বিয়োগ হচ্ছে 41, ক্যালকুলেট করলে হচ্ছে 1.7, 1.7। এরপর হচ্ছে 43 বিয়োগ 41.5, ক্যালকুলেট করলে 1.5। এরপর হচ্ছে 43.3 বিয়োগ হচ্ছে 41.2, ক্যালকুলেট করলে 2.1, 2.1। এরপর হচ্ছে 43.6 বিয়োগ হচ্ছে 40.8, ক্যালকুলেট করলে হচ্ছে 2.8, 2.8। তো আমার গভীরতাগুলো কিন্তু আমি পেয়ে গেছি, অর্থাৎ সাধারণত এই লাইনটা কিন্তু আমার প্রশ্নে দেয়া থাকে। এই যে যেই লাইনটা আমি এইমাত্র যেটা বের করলাম, এই উচ্চতা বা গভীরতা, এই লাইনটা হচ্ছে আমার প্রশ্নে প্রতিবার এর আগের যে দুইটা অঙ্ক করেছি সেই দুইটাতে আমার এই লাইনটা দেয়া ছিল, অর্থাৎ গভীরতা বা উচ্চতা যেটাই বলি না কেন, আমার যদিও এটা হচ্ছে আমার উচ্চতা, তো এটা হচ্ছে আমার অঙ্কে দেয়া ছিল। কিন্তু এই প্রশ্নটাতে আমার এটা দেয়া নাই, এই কিছু তথ্য দেয়া আছে, এই তথ্য থেকে আমি এটাকে বের করে নিলাম। এইবার হচ্ছে আমার যথারীতি আমি এবার যেই পদ্ধতিতে অঙ্কটা করতে চাই, বা মধ্যপ্রস্থচ্ছেদ হোক বা গড় প্রস্থচ্ছেদ হোক বা প্রিজময়েডাল হোক, যেই পদ্ধতিতে করতে চাই এইবার হচ্ছে আমি অঙ্কটা করব। তো এই ভিডিওটাতে আমরা প্রিজময়েডাল পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করব। তো প্রিজময়েডাল পদ্ধতিতে করার সময় আমার প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে ডি নট, এটা D1, D2, D3, D4, D5, D6, 6টা পেলাম। এবার হচ্ছে আমি সূত্রটা শুরু করব। প্রথমে হচ্ছে এ নট, এ নটের সূত্রটা হচ্ছে বি ডি নট প্লাস এস ডি নট স্কোয়ার। তো এটার মানগুলো আমি বসাবো, মান কিন্তু আমি সব জানি। আমার উপরে কিন্তু বি এর মান আছে, বি এর মান হচ্ছে 10 আর এস এর মান হচ্ছে আমার 2। বি এর মান 10 আর এস এর মান 2 আছে, আমি শুধুমাত্র সব, আর এখান থেকে তো ডি নটটা তো পেলামই 1.44, শুধু আমি মানগুলো এখানে বসায় দিব। তাহলে হবে হচ্ছে 10 ইন্টু 1.55 প্লাস 2 ইন্টু 1.55 স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 10 ইন্টু 1.55, এরপর হচ্ছে প্লাস 2 ইন্টু 1.55 স্কোয়ার। টোটাল ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমার 20.305। এটার মান হচ্ছে আমার 20.305। এটা গেল এ নট। এরপর হচ্ছে এ ওয়ান, সূত্র সেম থাকবে, শুধুমাত্র এই ডি নটের জায়গায় এবার হবে হচ্ছে D1 প্লাস এস D1 স্কোয়ার, অর্থাৎ যেখানে ডি নট ছিল এখন হচ্ছে D1। এবার D1 কত, D1 হচ্ছে 1.35, সব ঠিক থাকবে, 10 ইন্টু 1.35 প্লাস 2 ইন্টু 1.35 স্কোয়ার। এটাকে আবার ক্যালকুলেট করি, 10 ইন্টু 1.35 প্লাস 2 ইন্টু 1.35 স্কোয়ার। টোটালটা ক্যালকুলেট করলে হয় হচ্ছে 17.145, 17.145। এবার একইভাবে আমরা
A2 A3 A4 এভাবে করতে করতে আমরা A6 পর্যন্ত বের করব। তো যথারীতি আমরা A2 A3 A4 A5 A6 এগুলো সবগুলো বের করেছি। এবার হচ্ছে আমাদের প্রিজো মডেলের যে সূত্রটা আছে, প্রিজো মডেলের সূত্রটা ফেলবো। আমাদের প্রিজো মডেলের সূত্রটা হচ্ছে V সমান সমান L/3 A0 প্লাস A6। প্রথমত হচ্ছে আমাদের ফার্স্ট যেটা ছিল, ফার্স্টে আমাদের কি ছিল, ফার্স্টে ছিল হচ্ছে আমাদের A0 থেকে শুরু করে A6 পর্যন্ত গিয়েছিল। তো প্রথমটা এবং শেষটা অর্থাৎ আমাদের A0 A1 A2 A3 A4 A5 A6 ছিল এখানের প্রথমটা এবং শেষটার যোগফল। এরপর হচ্ছে প্লাস 4 এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের এর মধ্যবর্তী যে বিজোড়গুলো ছিল A0 বাদ A6 বাদ। A0 এবং A6 এর মধ্যবর্তী বিজোড় কোনগুলো ছিল, বিজোড় ছিল A1 প্লাস A3 প্লাস A5 গেল। এরপর হচ্ছে প্লাস 2। এবার জোড় যেগুলো ছিল A1 গেছে A3 গেছে A5 গেছে, তাহলে আমাদের ছিল হচ্ছে A2 A4। A6 কিন্তু আসবে না, কারণ হচ্ছে আমাদের A6 ইতোমধ্যে এখানে চলে এসেছে। এবার হচ্ছে আমরা মান বসায় দিব। এল এর মান কত, এল এর মান হচ্ছে আমাদের 30, এল এর মান হচ্ছে আমাদের 30, আর এখানে সূত্র থেকে হচ্ছে 3। এবার A0 এর মান হচ্ছে 20.305 প্লাস A6 এর মান, এখানে A6 এর মান হচ্ছে 43.68 গেল, প্লাস 4 ইন্টু A1 এর মান আমাদের হচ্ছে 17.145 প্লাস A3 এর মান হচ্ছে 22.78 প্লাস এরপর হচ্ছে আমাদের A5 এর মান হচ্ছে 29.82। এটা গেল হচ্ছে 4 এর সাথে। এরপর প্লাস, এরপর হচ্ছে আবার 2 এর গুলো, 2 এ আছে দুইটা A2 আর A4। এর 2 তে আছে হচ্ছে 53.63 প্লাস হচ্ছে আমাদের A4 এ হচ্ছে 19.5। তো এইটা ইচ্ছা করলে আমি পুরোটা একবারে ক্যালকুলেট করতে পারি, কিন্তু একবারে ক্যালকুলেট করলে অনেকে করবেন কি ভুল করবেন। তো সেই ক্ষেত্রে আমার মতে সাজেশন হচ্ছে পুরোটা একবারে ভুল না করে আমরা ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করি। প্রথমে 30কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 10 গেল, ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম। প্রথমে এই দুইটা যোগ করব, 20.30 যোগ 5 যোগ হচ্ছে আমাদের 43.68 গেল। তো এই দুইটা যোগ করলে হচ্ছে আমাদের 63.985, অর্থাৎ 63.99 লিখে দিই, 63.99 গেল, প্লাস এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটা। প্রথমে আমরা এই যোগটা করব, এই তিনটাকে একসাথে যোগ করে নিব। প্রথমে আছে হচ্ছে আমাদের 17.145 যোগ 22.78 যোগ 29.82 ক্যালকুলেট করলে হচ্ছে 69.745, আর সামনে আছে হচ্ছে 4, এই 4 গুণ করে দিব, গুণ 4 ক্যালকুলেট করলে হয় হচ্ছে 278.98 প্লাস এরপর হচ্ছে 2 এর এইটা প্রথমে দুইটা যোগ করব, 53.63 যোগ হচ্ছে 19.5, দুইটা যোগ করলে হচ্ছে 73.13 গুণ হবে 2 দিয়ে গুণ হলে 146.26 গেল। এইবার হচ্ছে আমরা পুরোটাকে একবারে করে ফেলবো, অর্থাৎ 146.26 আছে, সাথে যোগ করব হচ্ছে যোগ 278.98 যোগ হচ্ছে 63.99 ক্যালকুলেট করলে আসে হচ্ছে 489.23, সাথে গুণ হবে হচ্ছে আমাদের এই যে সামনে 10 ছিল, এই 10 গুণ দিলাম,
গুণ দিল হচ্ছে 4892.3, তাহলে 4892.3 মিটার কিউব বা ঘনমিটার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আর মাটি কাটার কাজ সবসময় হচ্ছে ঘনমিটারে হয়। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের একই প্রশ্ন দিয়ে যদি আমরা তিনটা পদ্ধতিতে অঙ্কটা করি, তিনটা পদ্ধতিতে উত্তর কিন্তু একটু পার্থক্য আসবে, তিনটা পদ্ধতিতে কিন্তু উত্তর একই আসবে না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। একই মান নিলাম, সব ডাটা আমাদের একই, কিন্তু তিন পদ্ধতিতে করলে তিনবার তিন রকমের উত্তর আসবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ অঙ্কটা না বুঝতে পারেন তাহলে কমেন্টে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।